আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের নামাজ নিয়মিত না পড়তে পারলে কি দোয়া কবুল হবে? এই নামাজ পড়ার ভালো সময় কখন? প্রিয় দর্শক, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। শুধু তাহাজ্জুদের নামাজ পড়লেই যে দোয়া কবুল হবে এমন না। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন। হারাম উপার্জন যদি থাকে, নিজের রিজিকে যদি সামান্য পরিমাণও হারাম উপার্জন থাকে, তাহলে তো দোয়া কবুলের শর্ত ভেঙে দেয়। হালাল উপার্জনের সাথে দোয়া কবুলের শর্ত হচ্ছে সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকা। যদি কোনো পাপে লিপ্ত থাকা অবস্থায় দোয়া করা হয়, তবে তা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রতিদিন হিসেব করেন আজকে কি কি পাপ করেছেন, এই পাপের খাতাগুলো বন্ধ করে দিন, তাহলে দোয়া কবুলের শর্ত পূরণ হবে। তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো পাপ কাজ থেকে বেঁচে থাকা। দুজন ব্যক্তির মধ্যে যে তাহাজ্জুদের নামাজ সহ সকল নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, সারাদিন জিকির করে, কিন্তু পাপ কাজও করে, আর অন্য ব্যক্তি যে শুধু ফরজ নামাজগুলো পড়ে, ফরজ আদেশগুলো পালন করে, কিন্তু কোনো পাপ কাজ করে না, সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক পছন্দের। হালাল উপার্জন এবং হালালভাবে জীবন পরিচালনা করেন, ইনশাআল্লাহ দোয়া কবুলের জন্য প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের প্রয়োজন হবে না। যখন সময় পান তখন পড়বেন, তাই যথেষ্ট হবে। প্রিয় দর্শক, চলুন জেনে নেই তাহাজ্জুদের নামাজের ভালো সময় কোনটি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতের দিকে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রাতের 2/3 কেটে যাওয়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতের দিকে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিতেন এবং মুয়াজ্জিন আজান দিলে মসজিদে চলে যেতেন। তিনি কখনো 6+3 রাকাত, কখনো 8+3 রাকাত এবং কখনো 12+3 রাকাতও আদায় করতেন। 3 রাকাত বিতরের নামাজ, প্রথম দিকে ছোট সূরা এবং পরবর্তীতে আস্তে আস্তে বড় সূরা দিয়ে নামাজ আদায় করতেন। আমরা অনেকেই সারা রাত জেগে থেকে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ পড়ে থাকি, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। ঘুম থেকে উঠে নামাজ আদায় করবেন। প্রিয় দিনী ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং সকল দর্শককে আমি অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।